হাই এভরিওয়ান, শুভ লক্ষ্মী পুজো সবাইকে। আজকে কোজাগরি লক্ষ্মী পুজো। আলপনাতে আমি একদমই এক্সপার্ট নই, যেমন পেরেছি তেমন দেওয়ার চেষ্টা করেছি। তারপরে বানালাম পায়েস। আমার ভাইয়ের বইয়ের জন্মদিন, তার নাম করেই আজকে পায়েসটা বানালাম। তারা তো ইন্ডিয়ার বাইরে থাকে, কিন্তু দুজনের জন্মদিনেই আমার মা প্রত্যেকবার পায়েস করে বাড়িতে। মিক্স সবজি করলাম, তারপরে বানালাম খিচুড়ি। ভীষণ ভালো লাগে। ভোগ বানাতে আমার বরাবরই ভালো লাগে। আমার মা অনেক কিছুতে হেল্প করে দেয়, তারপরে আমি বানাই। এরপরে পুজোর আয়োজন শুরু করলাম। পুজোটা আমার মাই করে বরাবর। আমার মায়ের শরীরটা এবার অনেকটাই খারাপ হয়ে গেছিলো বলে ছোট্ট করে আসনেই করা হয়েছে। না তো আমরা আলাদা করে কাপড়ের প্যান্ডেলের মতন করে ঘরের মধ্যেই সুন্দর করে বড় করেই করি, বাট এইবারটা ওইভাবে হয়নি, ছোট করেই হয়েছে। আসনের ওপরেই ছোট করে করেছি। মায়ের এতটাই ঠান্ডা লেগেছিল, ভেবেছিলাম এবার লক্ষ্মী পুজো করাই হবে না, কিন্তু সকালের দিকে মায়ের শরীরটা একটু ঠিক হয়ে যাওয়ার পরেই দেখি মা সব আয়োজন করে নিয়েছে। ছোট্ট একটা লক্ষ্মী প্রতিমা নিয়ে এসছে বাড়িতে, আর লক্ষ্মী মা আষাঢ়ে ছিল, তাই আমার ঘরে এসেছে। ছোট্ট করে আয়োজন করে ভোগ রান্না করে লক্ষ্মী পুজো সম্পন্ন করেছি। আর মা এদিকে পাঁচালি পড়ছে, আমি পাশে শুনছি। লক্ষ্মী পুজোর সময় শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি। আর এবারে আমার খুব ইচ্ছা হয়েছিল সোনার গয়না পরে মাকে পুজো দেব। কানে গলায় সোনার গয়না পরে আমি রেডি হয়ে গেছিলাম। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ঢাকায় জামদানি পরেছিলাম, আর সাজতে আমি ছোটোবেলা থেকেই ভালোবাসি। পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমার বান্ধবীর বাড়ি গেলাম। বান্ধবী আমার ঠিক বাড়ির সামনেই থাকে। ও আমার বাড়িতে আসলো ওর ঘরের পুজো শেষ করে। পাড়া প্রতিবেশীদেরকে প্রসাদ দিলাম, তারাও আমার বাড়িতে প্রসাদ পাঠিয়েছিল। এবছর লক্ষ্মী পুজো খুব ভালো কেটেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।